জামাতে ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন, কোনো চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে, এই চেহারার ভেতরে নেই। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা মতো বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায়, এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম, আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি। আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমারে যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে। আমারে বলছে, হামজা যাদেরকে এই বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যাই, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমারে শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা, আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। চুপ করে। দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলেন সবাইকে আমি দেব না, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, আজ যাদের ইমানদার মনে করেন 14 বার হজ করেছে, মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ইমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিলগুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা যারা 44 ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে, আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই, আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন, এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি। এই 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের? তার বর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে। কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন? এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা জায়েজ আছে। ঈমান তো আছে তার, যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক। অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের 2টা পয়েন্ট আমরা পুরো উল্টিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ, মাসে কয়েকবার নাকি, আজকে পড়লাম কয়েকবার রিমান্ডেও নিজে স্বীকার করেছে, আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম। আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাড়ি, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি। আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে 2টা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি।